বন্ধুরা আজকের পর থেকে আপনি বিশ্বের যে কোনো ভাষাকে বাংলা ভাষায় পড়তে পারবেন। মনে করুন আপনার বন্ধু আপনাকে ইংলিশ কিংবা হিন্দিতে এসএমএস করেছে, কিন্তু আপনারা সেটা পড়তে পারে না। তবে আজকের এই ভিডিওটি দেখার পর আপনি সেই হিন্দি কিংবা ইংলিশ ভাষাটাকে বাংলা ভাষায় পড়তে পারবেন এবং তাকে ইংলিশ কিংবা হিন্দিতে কিন্তু আপনি রিপ্লে করতে পারবেন। আপনারা যারা বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। তাই আমি অনুরোধ করব আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মোবাইলে এই ছোট্ট সেটিংসটি করে রাখবেন। বন্ধুরা আপনারা সবার প্রথম প্লে স্টোর অ্যাপসকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপস ওপেন করার পর আপনার সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করবেন জিবোর্ড। তো জিবোর্ড সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশানটি আছে এই অ্যাপ্লিকেশানটিকে আপনাদেরকে ইনস্টল করতে হবে। আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে রাখবেন, আপনাদেরকে এখানে আর কিচ্ছু করতে হবে না। হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা দেখবেন যে আপনাদের কিবোর্ডটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তো এবার দেখুন এখানে আমাকে একজন এসএমএস করেছে, ইংলিশে কিন্তু এসএমএস করেছে। এই এসএমএসটাকে আমি কিন্তু বাংলায় কিন্তু দেখতে পারবো। কিভাবে দেখবেন? আপনারা সিম্পলি জাস্ট এই এসএমএসটাকে এভাবে কপি করে নেবেন। এইখানে দেখুন এই যে অপশনটি আছে এই অপশনটির উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটি বক্স ওপেন হয়ে গেছে। এই বক্সটির উপরে জাস্ট আপনারা এই লেখাটিকে পেস্ট করে দিবেন। এই ইংলিশ লেখাটার উপর ক্লিক করে এইখান থেকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে আমি সিলেক্ট করে নেব। তো দেখুন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথেই কিন্তু দেখুন আমাকে যে ইংলিশে এসএমএসটি করেছে সেটা কিন্তু বাংলায় কনভার্ট হয়ে গেল। এবার আমি তাকে রিপ্লে করব। এটা বাংলায় লিখে আমি ইংলিশে তাকে রিপ্লে করব। দেখুন আমি জাস্ট এখানে বাংলা দিয়ে লিখলাম আমি ভালো আছি, এটা কিন্তু ইংলিশে হয়ে গেল। এবার আমি তাকে সেন্ড করে দিলাম। বন্ধুরা এভাবেই কিন্তু আপনি বিশ্বের যে কোনো ভাষাকে বাংলা ভাষায় দেখতে পারবেন এবং তার ভাষায় কিন্তু আপনি তাকে রিপ্লে করতে পারবেন।